হকের চাকরি ফিরে পেতে পুলিশের হাতে বেধড়ক মার খেয়েছেন চাকরিহারা শিক্ষকরা। একাধিক শিক্ষক জখম। আমরা রয়েছি আন্দোলন মঞ্চে, সেখানে একজন জখম শিক্ষককে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি পায়ে আঘাত পেয়েছেন। কোনো রকমে তাকে তার সহযোদ্ধারা তোলার চেষ্টা করছেন। এখানে ব্যান্ডেজ বাঁধা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি। আপনার কিভাবে লাগলো এটা কাল? গতকাল আমাদের বিক্ষোভ ছিল বিকাশ ভবনে, সেই বিক্ষোভে আমিও সামিল হয়েছিলাম। আমরা ধ্বংসা মাদল নিয়ে আমাদের বিক্ষোভটাকে জাগ্রত করেছিলাম এবং লাস্টের সন্ধ্যার দিকে পুলিশ প্রশাসন আমাদের উপর যেভাবে লাঠিচার্জ করেছে, এটা পুলিশের পায়ে এবং লাঠিতে আমার এখানে আঘাত করেছে। আমি প্রথমে বুঝতে পারিনি। আমার পাশে আমাদের সহশিক্ষক এবং সহশিক্ষিকা পড়েছিলেন, তাদেরকে আমি জড়িয়ে ধরেছিলাম। আমি যখন উঠতে যাই তখন আমার এই আঘাতটা আমি বুঝতে পারি এবং আমি মাটির মধ্যে লুটিয়ে পড়ি এবং খুব ব্যথা যন্ত্রণা করে। তারপরে ডাক্তারবাবুরা এখানে এসে আমাকে দুটো ওষুধ দিয়েছিলেন। তারপর আমাকে বিধাননগর হসপিটালে আমাকে নিয়ে যায় এবং সেখানে ট্রিটমেন্ট করার হয়। লাঠির আঘাতে না লাথির আঘাতে, কি বলছেন? লাঠি এবং লাঠিতে। লাঠিও মেরেছে পুলিশ? হ্যাঁ, লাঠিও মেরেছে এবং লাঠি দিয়েও মেরেছে। লাঠিটাও এখানেও লেগেছিল, এখানেও লেগেছে এবং পায়ের আঘাতে লাঠি দিয়ে বুট দিয়ে এখানে লেগেছে আর কি। মানে বুটের আঘাত, বুটের লাথি এখানে লেগেছে। আপনি তারপরেও এসছেন আন্দোলনে? হ্যাঁ আছি, আমি থাকবো, এখন যতদিন থাকতে পারছি থাকবো। ক্লাসরুমে যাদের থাকার কথা তারা ধামসা মাদল নিয়ে আজকে হকের চাকরি ফেরাতে আন্দোলনে নেমেছে না। সেই আন্দোলনেই জুটেছে পুলিশের লাঠি, সেই আন্দোলনেই জুটেছে, তিনি দাবি করছেন, পুলিশের লাথি। তবু হাল ছাড়তে নারাজ এই শিক্ষকরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, অভিযোগ ওনারা আমাদের বিরুদ্ধেই করবেন, কারণ পুলিশ প্রশাসন যেভাবে মারলো, যেভাবে মাথা ফাটলো, পা ফাটলো, রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, হসপিটালে গিয়ে তো কেউ দেখতে যায়নি, কান্না শুনে এসেছি আমি। জঘন্যভাবে তাদের মারা হয়েছে এবং এই যে একটা ঘটনা ঘটানো হলো, এটা কার নির্দেশে হলো? আমাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। তারা এখন বলবেন আমরা এই করেছি, ওই করেছি, এটা করেছি, তাদেরকে পিটিয়েছি। এগুলো স্বাভাবিক ব্যাপার, কারণ তারা যেভাবে পিটিয়েছে এটাকে তো ঢাকতে হবে, এটাকে তো একটু থিতিয়ে দিতে হবে, কারণ সবাই তো দেখে নিয়েছে লাইভে যে কীভাবে অন্যায় করা হয়েছে তাদের সাথে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে ঢাকার জন্য যা যা ব্যবস্থা করতে হয় করবেন ওনারা। আমরা যেমনভাবে আন্দোলন করছিলাম আন্দোলন চালিয়ে যাব। আমাদের হাড় গোড় পিঠ যা আছে, চোখ মুখ সব নষ্ট করে দিক, আমাদের যায় আসে না। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।